কোন সিনেমা দেখার জন্য আজকে সিনেমা হলে চলে আসলেন? বরবাদ বরবাদ মুভি দেখার জন্য। আচ্ছা, বরবাদ কেন দেখবেন? বরবাদের ভিতরে আছে কি? আমি এখনো দেখি নাই, তুফান দেখছিলাম। তুফান দেখার পর থেকে আর কি বরবাদের জন্য অনেক এক্সাইটেড। আচ্ছা, আপনার তুফানে কি ছিল? তুফানে শাকিব খানের যে আর কি অ্যাক্টিংটা, তারপর অ্যাকশনটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে এর জন্য। আচ্ছা, শাকিব খানের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? বরবাদের ট্রেলার অল্প দেখছি, পুরাটা এখনো দেখি নাই। ভাইয়া টিকিট কাটছে তো এর জন্য আসছি। কেমন লেগেছিল আপনার? কি তুফান কেমন লেগেছিল? ট্রেলার ওরকম দেখি নাই তো, ছোট খালি গান শুনেছি, ট্রেলার অত দেখিনি। আচ্ছা, গানটার নাম কি? চাঁদ মামা। চাঁদ মামা, হ্যাঁ। সেই গানটা কি একটু শুনতে পারবো? না, আমি গান পারি না। আচ্ছা, কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন? ভাইয়া ছোটকালে তো ওনার আর কি মুভি দেখেছি, ছোটকাল থেকেই দেখি। আগে মানুষ সিনেমা দেখতো শাকিব খান রিস্কাওয়ালারা দেখতো, আর এখন সব শ্রেণীর মানুষ সিনেমা দেখে শাকিব খানের। সেটা কেমন ভাবে দেখবে? এটা ভালোই, ভালোভাবে দেখি, ওটা তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তার সাথে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে শাকিব খানের। বরবাদ, জংলি, দাগি, জিন। কোন সিনেমাটা শাকিব খানের পরে দেখা হবে? এটা আমি বলতে পারলাম না, এটা কিভাবে বলবো? কোন সিনেমাটা দেখবেন? পরে দেখবো, বরবাদের পরে। বরবাদের পরে জংলি, জংলি নাকি আপনার নিশু? দাগি 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 দেখবেন? দাগি কেন দেখবেন? দাগির ভিতরে আছে কি? আমি জানি না দাগির ভিতরে কি আছে। আপনার ভাইয়ের সাথে উল্টা পাল্টা কোশ্চেন করছেন। আচ্ছা, শাকিব খানের বরবাদের প্রেমে পড়ে কি আসছেন? তুফানের প্রেমে পড়ছিলাম। বরবাদ আজকে দেখবো, বের হোক আর কি, মুভি দেখার পর বলতে পারবো এটা প্রেমে পড়ছি নাকি পড়ি নাই। আপনার তুফানের দেখেছিলেন? প্রিয়তমা দেখেছিলেন? প্রিয়তমা, হ্যাঁ দেখেছি। আচ্ছা, প্রিয়তমার ভিতরে কি ছিল? আপনি তো দেখেছেন। এই যে নায়িকা যে সবার লাস্টে, আমার কাছে এটাই ভালো লাগে যে নায়িকা সবার লাস্টে যে মারা যায়, হ্যাঁ এই সিনটা আমার কাছে বেশি জোস লাগে, আর কিছুই না। লাস্টে যে শাকিব খান বুড়া হয়ে যায়, গার্লফ্রেন্ড না পেয়ে যায়, ওটা বুড়ো হয়েছে মুভিতে দেখাইছে, এটা কি ও এখনো জোয়ান আছে? আচ্ছা, এই যে বরবাদে কিন্তু শাকিব খান অবশেষে কিন্তু গার্লফ্রেন্ডে মেরে ফেলে। আমি জানি না, বরবাদ এখনো দেখি নাই, দেখবো। আচ্ছা, এই যে আরেকটা জিনিস দেখছি যে এখানে কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান নায়িকা অভিনয় করেছে, জীবন অভিনয় করেছে। কার অভিনয়ে আপনার কিন্তু প্রশ্ন করা যে কার অভিনয় বেস্ট হবে? কার? মিম মিম চক্রবর্তী। ও, ওরা তো আছে মুভিতে হয়তো। যদি আপনার কলকাতার নায়িকা না নিয়ে যদি বাংলাদেশের নায়িকা নেওয়া হতো, কাকে নিলে ভালো হতো? কাউকে না, কাউকে না। না, না ভালো লাগে না বাংলাদেশের নায়িকাদের। বাংলাদেশের নায়িকারই মোটা হয়ে গেছে। ভালো লাগে না, ভারতীয় বাংলার নায়িকাগুলো সুন্দর, ভালো লাগে। কলকাতার নায়িকা নিলে সুন্দর লাগে। হ্যাঁ, 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 শাকিব খানের সাথে ভালো মানায়। আচ্ছা, অনলাইনে কোন ডায়লগটা এখনো ঘুরছে শাকিব খানের? কোন ডায়লগ? জিল্লু মাল দে। আমার মনে নেই। না না, মনে নেই, মনে নেই। টিকিট কি পেয়েছেন? টিকিট পেয়েছি, হ্যাঁ অনলাইনে কেটেছি। কোথা থেকে আসছেন? আমি সাভার থেকে আসছি। সাভার থেকে আপনি আর শাকিব খানের সিনেমা দেখার জন্য চলে আসলেন? সাভার কি হল নেই? না, নেই, বসুন্ধরাতে দেখতে আসছি। বসুন্ধরা কি অনেক সুন্দর সিনেমা হল? হ্যাঁ, ফ্যামিলির সাথে আসছি। কে কে আসছেন? আমার দুলা ভাই, আমার বোন, আর সব বোনরাই আসছি, সব বোন ভাই বোন। দুলা ভাই নিয়ে আসছে মেন। দুলো ভাইয়ের সাথে আজকে বরবাদ দেখবেন? হ্যাঁ, নতুন দুলা ভাই। হ্যাঁ। যদি বরবাদের টিকিট না পেতেন তখন কি করতে? তখন কি করতাম? ঘুরতাম। দুলো ভাইয়ের ধরে কি মারতেন? না, মারবো কেন? দুলা ভাই ভালো আছে, ঘুরায়। আচ্ছা, দুলো ভাই কি কিনে দিয়েছে ঈদে? এই কি বুঝিনি। ঈদে কি গিফট দিয়েছে দুলা ভাই? ঈদে কি গিফট দিয়েছে? সালামি দিয়েছে বড় অ্যামাউন্টের, আর কিছু না। কত টাকা সালামি দিয়েছে? 1000। 1000 টাকা বড় অ্যামাউন্ট হলো? হ্যাঁ, আমাদের জন্য অনেক বড় অ্যামাউন্ট। আচ্ছা, আর কে কে দিয়েছে আপনাকে? দিয়েছে, অনেকজনই দিয়েছে। এটা আর কি, এটা বলবো আমাকে কে কি দিয়েছে সালামি? ঈদের বাজেট কত ছিল? ঈদের বাজেট? না, বাজেট নেই। নাই। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? এত না, এত না, এত না, বাজেট নেই, বললাম না। আচ্ছা, আপনি যে জামাটা পরেছেন এটা প্রাইস কত? এটা আবার কোন ধরনের কোশ্চেন? এটা কোনো কোশ্চেন হলো? এটা কোনো কোশ্চেন না। আপনি তো বরবাদ দেখতে আসছেন, বরবাদের জন্য কিছু বলেন। হ্যাঁ, বরবাদের জন্য যারা আপনার ভিডিওটা দেখবে কিছু বলে। ও বরবাদের জন্য অবশ্যই আমি দেখতে আসছি, অনেক এক্সাইটমেন্ট নিয়ে দেখতে আসছি। তো যার মুভি দেখতে, আর কি মেন কথা, যার মুভি দেখতে ভালো লাগে সে এরকম বড় একটা হলে এসে মুভি দেখলে ভালো লাগবে তার, এটাই, আর কিছু না। লাস্টে একটা মুখে একটা আঙ্গুল দেন এরকম।
হয়েছে